الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا رواه الترمذي وقال الله تعالى في لسان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما. আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া তারিফ গুণগান মহিমা প্রশংসা কেবলমাত্র একমাত্র আকাশ ও জমিনের অধিপতি রাজাধিরাজ মালিকুল ইমলাক পরাক্রমশালী প্রজ্ঞাময় সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দয়া করে অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরীভূত করে, কাজকর্ম ব্যস্ততা থেকে ফারেক করে তার একান্ত সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই পরাক্রমশালী প্রজ্ঞাময় অতি মেহেরবান দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আখির নবী তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সিরাজাম মুনীরা ওয়া বাশীরা ওয়া নাযীরা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমি পবিত্র কুরআনুল কারীমের 98 নম্বর সূরা আল বাইয়িনাহ এর 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের উপর সংক্ষিপ্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কে শ্রেষ্ঠ এবং কে নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বর ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন এবং যারা নিকৃষ্ট তাদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন, এই বিষয়ের উপরে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। পৃথিবীর যা কিছু আমরা সামনে দেখতে পাই এবং নিজেদের জন্য যা কিছু ব্যবহার করি, প্রতিটা মানুষের যার যার সামর্থ্য আছে, যেভাবে সে স্টাবলিশ প্রতিষ্ঠিত আছে, হয়তো কারো বেশি টাকা আছে, কারো কম আছে, কারো হয়তো কিছুই নাই, অন্যের সাহায্যে তাকে জীবনযাপন করতে হয়। তো যেইভাবে জীবনযাপন করি না কেন, নিজের জন্য মানুষ সবসময় উত্তমটাই খোঁজে। কোন জিনিসটা আমার জন্য ভালো, কোন জিনিসটা আমার জন্য খারাপ। প্রতিটা জিনিসেই আমরা কিন্তু দুইটা দিক দেখি, একটা ভালো দিক এবং একটা খারাপ দিক। আমরা কেউ কখনো চাই না যে নিজের জন্য খারাপ কিছু বেছে নিই, নিজের জন্য খারাপ কিছু হোক, এটা কেউ কি চায়? কেউ চায় না যে আমি সারা জীবন অসুস্থ হয়ে থাকি, কেউ চায় না যে আমি সারা জীবন অভাবী হয়ে থাকি, কেউ চায় না যে সারা জীবন আমি নিকৃষ্ট জীবন যাপন করি। পরিস্থিতি মানুষকে বাধ্য করে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি এ কথাগুলো দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা আমাদের নিজের ব্যক্তিত্বকে বজায় রাখার জন্য, নিজের প্রয়োজন মেটানোর জন্য আমরা সবসময় ভালো এবং খারাপ দিক বিবেচনা করে চলি। তো যদি আমি খাবার খাইতে গিয়ে ভালোটা খাই, আমি পোশাক পরতে গিয়ে ভালোটা পরিধান করি, আমি বাসা বানাতে গিয়ে ভালো একটা বাসা বানাই, চাকরি করতে গিয়ে একটা ভালো চাকরি আকাঙ্ক্ষা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, খায়রুন নাস
মানুষকে উত্তম করে শ্রেষ্ঠ করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি বানালেন, যত জাতি গোত্র আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বানালেন। তো এই শ্রেষ্ঠ কেন বানালেন? এবং এই শ্রেষ্ঠত্বের দুইটা দিক আছে, যে শ্রেষ্ঠ হয় সে নিকৃষ্টও হয়। কথা কি বুঝতে পারছেন? তো আমরা এই বিষয়টা আজকে খুতবা থেকে মোটামুটিভাবে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আল-বায়িনা 98 নম্বর সূরা আয়াত নম্বর 6, মহান আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয় যারা আমি যা নাজিল করেছি, আল্লাহ যে বিধান দিয়েছেন সে বিধানকে যারা অস্বীকার করেছে, সে বিধানকে যারা গ্রহণ করেনি, মেনে চলেনি, মিন আহলিল কিতাব, এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা প্রতিটা কওম প্রতিটা জাতির কাছে আল্লাহ তাআলা নবী নাজিল করেছিলেন, নবী দিয়েছিলেন, রাসূল দিয়েছিলেন, তাদের মূল কাজ হলো যে তারা মানুষকে সতর্ক করে, জাতিকে সতর্ক করেছে যে কোন পথটা ধরলে পরে নাজাত পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, কোন পথটা ধরলে পরে হেদায়েত থেকে বিচ্যুত হবে, অশান্তির দাবানলে পড়ে যাবে, দুনিয়ার যাবতীয় ফাহশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এগুলো নবীরা শিখিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো আল্লাহ তাআলা বললেন মিন আহলিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। পৃথিবীর এমন কোনো জাতি নাই যে জাতিকে আল্লাহ তাআলা কিতাব দেননি, ছোট বড় যাই হোক, সহিফা হোক, কিতাবুল আকবার হোক, যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা কওমকে কিতাব দিয়েছেন। তো আল্লাহ এখানে বোঝাচ্ছেন মিন আহলিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। আমাদের উপরও কিতাব আছে। আমাদের কিতাবের নাম কি? কুরআনুল কারীম। আমাদের কিতাবের নাম কুরআনুল কারীম। তার আগের কিতাব ছিল ভিন্ন ভিন্ন। কি কথা বুঝতে পারছেন? তো যাদেরকে আল্লাহ কিতাব দিলেন, তাহলে যারা কুফরি করলো, প্রথম কথা ইন্না, নিশ্চয় আল্লাযীনা, যে বা যারা কাফারু, অস্বীকার করেছে, কুফরি করেছে, গোপন করেছে, হয় ডাইরেক্ট অস্বীকার করছে অথবা গোপন করেছে, প্রকাশ করে নাই, এরা সবাই কুফর, কাফের। কথা বুঝতে পারছেন? এরপর মিন আহলিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা সবাই, আমরা সবাই আহলের কিতাব। ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক হয়ে গিয়েছে, যারা মুশরিক, পৌত্তলিকতায় লিপ্ত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমকক্ষ করে কিছু বানায়, আল্লাহকে পাওয়ার জন্য কিছু মূর্তি বানায়, মৃত্তিকা বানায়, সেগুলোর সামনে গিয়ে উপাসনা করে, ইবাদত করে, তাদেরকে, এবং সেই সমস্ত ব্যক্তিরাও মুশরিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ, সে গুণকে যদি কেউ অন্য ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তুলনা করে, তারাও হচ্ছে মুশরিক। কি কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ তাআলা বলছেন ফি নারি জাহান্নাম, তারা হলো জাহান্নামী। তাহলে মিন আহলিল কিতাব, কিতাব পাইছে, কিতাব দিয়েছে, তারপরও মানে নাই। কিতাব পাওয়ার পর, আল্লাহর পক্ষ হতে বিধান পাওয়ার পর, সুস্পষ্টভাবে হেদায়েতের পর, গোমরাহি পথকে সুস্পষ্টভাবে বর্ণনা করার পরেও, যাদের কাছে সুস্পষ্ট বিধান এসেছে, আল্লাহ তাআলার পক্ষ হতে সতর্কবার্তা এসেছে, তারপরেও যারা পালন করে নাই, তারপরেও যারা গ্রহণ করে নাই, তাদেরকে আল্লাহ বলেছেন কুফর, এরা হচ্ছে কাফের, এরা অস্বীকারী অথবা গোপনকারী। কি কথা বুঝতে পারছেন? তো এদেরকে, এবং মুশরিক যারা সরাসরি শিরিক করতেছে, মূর্তি পূজা করতেছে, অথবা কোনো মুহাদ্দিস, বড় পীর, তার কাছে গিয়ে সেজদা করতেছে, কবরের কাছে গিয়ে সেজদা করতেছে, অথবা হাতে তাবিজ বেঁধে, গলায় তাবিজ ঝুলায়া দিয়া এগুলোর কাছে সুস্থতা কামনা করতেছে, এদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফি নারি জাহান্নাম, এরা হলো জাহান্নামী। আর যারা জাহান্নামী হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো নিকৃষ্ট যারা জাহান্নামে যাইতেছে। যাদের উপরে কোরআন দেওয়া হয়েছে বা তার আগে যে কিতাব দেওয়া হয়েছে, এগুলোকে মেনে চলে না, পালন করে চলে না, এরা জাহান্নামে যাবে। আর এরাই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। তাহলে এবার বলেন, আমরা এখানে কতজন এই শ্রেষ্ঠত্বের তালিকায় পড়ব? সবার বাড়িতে ম্যাক্সিমাম কোরআন আছে, কিন্তু কোরআন কয়জন পড়তেছে? কয়জন পড়তেছে বলেন? অনেকে হাফেজে কোরআনটাই তো কোরআন পড়ে না। অনেক মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসায় পড়ে এসেই কোরআন পড়ে না বাসাতে, তাহলে আর কে কোরআন পড়বে? তো যাদেরকে কোরআন দেওয়া হলো, যাদের আগে জাতিকে কিতাব দেওয়া হলো, তাদেরকে ধ্বংস করেছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ধ্বংস করলেন, তার মূল কারণ কি? তার মূল কারণই হলো তাদের কিতাব দেওয়া হলো, বিধান দেওয়া হলো, কিন্তু তারা পালন করে নাই।
বরঞ্চ তারা বিদ্রোহ করেছে। কি করেছে? বিদ্রোহ করেছে, কিতাবের সাথে বিতর্ক তৈরি করেছে, কিতাবকে পালন করা বাদ দিয়ে নবীদেরকে তারা হত্যা করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা, যে আগে যত নবী আসছেন তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, তারা যখন চলে গিয়েছেন, তাদের যখন ওফাত হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন নিজের কাছে ডেকে নিয়েছেন, তার সাথে সাথে সেই কিতাবগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু চূড়ান্ত এবং শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ছাড়াই অক্ষত রেখেছেন, আমাদের দাসের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে, কোরআন পরিচর্যা করার মাধ্যমে, এভাবে কিয়ামত আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা নিজ দায়িত্ব নিয়ে কোরআনকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। যাতে করে মানুষরা এখান থেকে শিক্ষা নেয় এবং তারা যেন পথভ্রষ্টর সাথে নিমজ্জিত না হয়ে যায়, যেন ভুল পথে যেন ডাইভার্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ কোরআনকে অক্ষত রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু দুর্ভাগ্য হলো যে কিতাবকে আল্লাহ তাআলা অক্ষত রাখলেন, সমস্ত গ্রন্থের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ বানালেন, অথচ সেই শ্রেষ্ঠ গ্রন্থকে যারা পালন করে, লালন করে, এই গ্রন্থটা যাদের উপরে আল্লাহ নাজিল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা সকল জাতির উপরে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। যার ফলে অন্যান্য নবীদের দুয়াই ছিল যে আমাদেরকে নবী না বানায়া শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত বানায় দিতেন, তাহলে আমরা সবচেয়ে সৌভাগ্যবান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। অথচ আমরা কোনো অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলার কাছে করি নাই, কোন আবেদন আমরা আল্লাহ তাআলার কাছে করি নাই। বিনা আবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও যদি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে না পারি, আমাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তিত্বে গড়ে তুলতে না পারি, শ্রেষ্ঠ আল্লাহর বান্দাতে রূপান্তরিত করতে না পারি, তাহলে আমাদের দুর্ভাগা, আমাদের কপাল পোড়া এছাড়া অন্য কিছু না। সম্মানিত উপস্থিতি, তার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের ঘোষণা দিলেন। তার এক নম্বর হলো কাফারু, কুফর, যারা মিন আহলিল কিতাব, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদের উপর আল্লাহ আকাশ থেকে ডিভাইন করেছেন, কিতাব নাজিল করেছেন, তাদেরকে, এবং মুশরিক, যারা সুস্পষ্ট কিতাব পাওয়ার পরও আল্লাহকে বিশ্বাস করে নাই। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি যে সৃষ্টি করেন, তিনি যে হেদায়েত দেন, এই জিনিসটাকে যারা বিশ্বাসই করে নাই, তারা হলো মুশরিক, কাফের। কথা কি বুঝতে পারলেন? এরপর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে শ্রেষ্ঠ কারা হবে। তো নিকৃষ্ট তো পাইলাম যারা কিতাব মানতেছে না। তাহলে আমরা যদি প্রতিদিন কোরআন পড়ি বা কোরআন মেনে চলি, তাহলে উৎকৃষ্টের তালিকায় থাকলাম। আর যদি দেখি যে না, কোরআন পড়ি না, কোরআন বাড়িতে নিজের ছেলে মেয়ে স্ত্রী এদেরকে পড়তে বলি না, তাহলে বুঝতে হবে যে আমরা শ্রেষ্ঠত্বের তালিকায় আসি নাই, নিকৃষ্টের তালিকায় এসেছি। যে কোরআন পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআন পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআন পাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআন পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সকলেই সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষের তালিকায় আসলেন, যাদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে সুসংবাদ দিয়ে দিলেন এরা জান্নাতি, এরা জান্নাতি। সেই মানুষগুলো যারা কুফরের মধ্যে নিমজ্জিত ছিল, জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল, যাদের মধ্যে বোধ গম্যবোধ কিছুই ছিল না, যারা নিকৃষ্ট জীবনযাপন করত, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ তালিকায় নিয়ে আসলেন এবং তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। তার কারণ কি? তারা কোরআন মেনে নিয়েছিল, কোরআন পড়েছিল, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে, এই জন্যই তারা সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন হয়তো আমাদেরকে জানানো হবে না, কিন্তু এখনো যদি আপনি কোরআন পড়েন, এখনো যদি কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনি ওই শ্রেষ্ঠ জীবন পাবেন। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, তখন আপনার কবরে আল্লাহ তাআলা যাবতীয় ফিতনা দূর করে দিবেন, কবরে সওয়াল জবাবকে সহজ করে দিবেন। ফলশ্রুতিতে আপনি একটি সুন্দর জীবনযাপন পাবেন, একটা জান্নাতি জীবন পাবেন, সুখময় জীবন পাবেন, তখন আপনি হবেন সফল। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে বাসার সুকেশে, আলমারিতে বা জানালাতে কোরআনটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ পড়তে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল, আপনার প্রতি যে আমি কিতাবটা দিয়েছি, এই কিতাবটা তেলাওয়াত করেন, এটা বর্ণনা করেন, এটা আমল করেন, তাহলেই আপনি নবুয়তের উপরে টিকে থাকতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, যদি আপনার প্রতি নাজিল করা কিতাব আপনি নিজেও পালন না করেন, নিজেও না পড়েন, তাহলে আপনার নবুয়ত নষ্ট করে দেওয়া হবে না। আউযুবিল্লাহ।
তাহলে আপনি কি ভাবতেছেন যে কোরআন না পড়ে শ্রেষ্ঠ থেকে যাবেন? কোরআন না পড়ে, কোরআনের আমল না করে শ্রেষ্ঠ থেকে যাবো, এটা কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। এবার এখানে দুইটা কাজের কথা আল্লাহ বললেন এই আয়াতে, আমানু আর ওয়া আমিলুস সালিহাত। আমানুটা কি এটা বোঝার একটু চেষ্টা করেন যে ঈমানটা আসলে কি। আমরা কিন্তু কেউ ঈমান আনিনি, সবাই ঈমান পেয়ে গেছে। ঈমান যদি আনতাম তাহলে কখনো ঈমান বিক্রি হতো না। ঈমান যদি আনতাম তাহলে ঈমানের পর থেকে কখনো দূরে সরে যেতাম না। তার এক্সাম্পল, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করুন আপনার বাবা, তিনি মাঠে ঘাটে দিন রাত পরিশ্রম করে গায়ের ঘাম ঝরিয়ে অনেক কষ্ট করে 3 বিঘা বা 4 বিঘা বা 10 বিঘা জমি কিনছে। এখন আপনার এই পিতা যে কষ্ট করে সম্পদ উপার্জন করলো, এত কষ্ট করে সম্পদ বাড়াইলো যে না খেয়ে না দিয়ে কোনো রকমে বেঁচে থাকার মতো খাবার খেয়ে তিনি সঞ্চয় করে জমিটা কিনলেন, ক্রয় করলেন। এখন যদি সে মনে করে যে আমি সিগারেট খাওয়ার জন্য বা আমি নেশাদ্রব্য জিনিস পান করার জন্য অথবা করুন পরনারী গ্রহণ করার জন্য ওই জমিটা সে এমনিই বিক্রি করে সে পরনারী গ্রহণ করবে, কখনো কি সেটা করবে? কখনো সেটা করবে না। কিন্তু যেই জমিটা আপনার বাবা এত কষ্ট করেছে, সেই জমিটা যখন আপনি পাইবেন, আপনি কোনো কষ্ট করেননি, ওই জমিটা উত্তরাধিকারী সূত্র পেয়ে গেছেন, আপনার ছেলে মেয়েও পেয়ে গেছে, নাতি নাতি হয়ে গেছে লোকের। এখন আপনার বাবা যদি ওই জমিটা বিক্রি করতেন তাহলে যেই পরিমাণ কষ্ট পাইতেন, আপনার ওই লোকের নাতি কিংবা ওই লোকের ছেলে যদি বিক্রি করে ওই কষ্টটা পাবে? বলেন, ওই কষ্টটা পাবে? মাংনা পাইছে, ওই তো কোনো কষ্টই করেনি, কষ্ট ছাড়াই পাইছে। এজন্য থাকলে কি না থাকলে কি, কি কথা বুঝতে পারছেন? থাকলে কি না থাকলে কি, এতে যায় আসে না। কিন্তু যিনি কষ্ট করেছেন, কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন, তিনি 1 কাঠা জমিও বিক্রি করতে চাইবেন না। কেন? সে জানে যে 1 কাঠা জমি কেনার জন্য তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, কি পরিমাণ তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, কি পরিমাণ তাকে যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তারপরে সেই জমিটা করছে। তো উনি জমি কিনছেন মানে ঈমান আনছেন, এই জন্য ছাড়তে চান না। কিন্তু ছেলেরা বা তার নাতিরা বা পোতারা ওই জমিটা উত্তরাধিকারী সূত্রে পাইছে, যার কারণে বিক্রি করলেও তাদের ব্যথা লাগে না। ওই জমিটা নেশাদ্রব্য জিনিস পান করাতে বিক্রি করে দিলেও ব্যথা লাগে না। এক্সাম্পল ধরেন, একজন মেয়ের বাবা, সে তার মেয়েকে অনেক কষ্ট করে বড় করছে। বড় করার পর সে খায়ে না খেয়ে তার মেয়েকে সোনা গয়না করে দিয়েছে। এরপর একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে। এবারে ছেলেটার সাথে বিয়ে হওয়ার পর কিছুদিন পর ওই ছেলেটা তার জামাই নেশাদ্রব্যের সাথে জড়িত হয়ে গেছে। তখন সে কি করতেছে, তার নিজের এটা ওটা বিক্রি করতে করতে দেখতেছে যে বউয়ের তো গয়না আছে, বউয়ের তো কানের আছে, নাকের আছে, স্বর্ণের, এগুলো বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। ওই টাকা দিয়ে কিছুদিন নেশা পান করা যাবে, কিছুদিন ইয়াবা সেবন করা যাবে, কিছুদিন ফেন্সিডিল ব্যবহার করা যাবে। কি কথা বলছেন? এখন এই জামাই তার স্ত্রীর গয়নাগুলো নিয়ে গিয়ে যত সহজে বিক্রি করবে, এবং তার যে শ্বশুর সে কি অত সহজে বিক্রি করবে? আচ্ছা, যখন তার জামাই বিক্রি করবে, তার যখন শ্বশুর শুনবে, তখন তার কষ্ট পাবে না? পাবে না? কেন কষ্ট পাবে? কারণ তিনি অনেক কষ্ট করে পরিশ্রম করে এগুলো সঞ্চয় করে তার মেয়েকে কিনে দিয়েছে। কারণ সে নিজে এটা ক্রয় করেছে, কষ্ট করে উপার্জন করেছে, ঈমান আনার মতো সে ঈমান আনছে। এই জন্য অন্যজন যখন বিক্রি করে তখন তিনি সহ্য করতে পারেন না। কিন্তু যে বিক্রি করতেছে তার কোনো কষ্টই লাগতেছে না, তার কোনো কষ্টই লাগতেছে না। তো ঈমান যদি আনতাম তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন, যেভাবে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, যেভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের কথা চিন্তা না করে সকল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, ওইরকম আমরা 1 সেকেন্ডের জন্য ভাবতাম না যে আমার অর্থ কমে যাচ্ছে বা আমার এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, জেল হবে, ফাঁসি হবে, সমাজের মানুষ আমাকে বিতাড়িত করবে। এই চিন্তা ভাবনা করে কখনো ইসলাম থেকে বিচ্যুত হতে পারতেন না। কারণ আমরা ঈমান আনিনি, ঈমান পাইছি, শুধু ঈমান পাইছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান পাইছি। কিন্তু ঈমান আনা জিনিসটা ভিন্ন। ঈমান আমাদেরকে আনতে হবে, আমাদের দিলের মধ্যে ঈমান ফিক্স করতে হবে। ঈমানটা কি এটা একটু বুঝায়, তাহলে বুঝতে পারবেন যে ঈমান জিনিসটা কি। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন খেজুর গাছের।
সূরা আল ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 24, 25, 26। আপনি আয়াতগুলো খুঁজে পড়বেন, অনুবাদ করবেন। আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিয়েছেন যে কালেমা কি হবে, ঈমানটা কেমন হবে। দেখো একটা খেজুর গাছের দিকে, সেটা এতটা দৃঢ় প্রত্যয় যে সেটা শুকিয়ে গেল, তার গাছের পাতা ঝরে পড়ে না, যতই বাতাস হোক। দেখছেন খেজুরের গাছের পাতা পড়তে, দেখছেন খেজুরের গাছের পাতা ঝরে ঝরে পড়ে আমের গাছের মতো, অন্যান্য গাছের মতো। যেমন বসন্ত আসলে গাছ তো ন্যাড়া হয়ে যায়, কখনো খেজুর গাছ ন্যাড়া হইতে দেখছেন? আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়েছেন। এবং কি খেজুর গাছ যদি মাটি পর্যন্ত নেকে যায় তবুও খেজুর গাছ ভাঙে না, হাজারো ঝড় তুফান আর বৃষ্টি হলে। আল্লাহ উদাহরণ দিয়েছেন। এটা হলো ঈমান। আপনার উপরে যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, যত দুর্যোগ আসুক, আল্লাহ যত পরীক্ষা নিরীক্ষা করুক বিপদ মুসিবত দিয়ে, তবুও আপনি নড়বেন না, চড়বেন না। যে অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হবেন না। এটার নাম হলো ঈমান। এটাই হলো ঈমান। আজকে ঈমান তো টাকা দিয়ে কিনা পাওয়া যায়। মানুষ টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে। দেখেন না, হুজুরা মিল্লাত মাহফিল করে বেড়ায়, এই বেড়ার বাড়িতে নিজে মিল্লাত মাহফিল করে না। মিল্লাত মাহফিল এই হুজুররা এই দেশ থেকে ছেড়ে দিত। যারা মিল্লাতের জন্য ডাকে এরা যদি না খাইতে দিত আর টাকা পয়সা না দিত, এরাই ফতোয়া দিত যে দেশে মিল্লাত বিদআত, এগুলো কোনো প্রচলন সুন্নাহ হাদিসে নাই, কোরআন হাদিসে নাই, এরা বলতো। কিন্তু এই যে টাকার কাছে ঈমান বিক্রি করছে, মিল্লাত করতে গেলে 500 টাকা পাবে, 1000 টাকা পাবে, একটু পেট ভরে খাইতে পাবে, এর বিনিময়ে ইসলাম বিক্রি করে ফেলছে। কথা কি বুঝতে পারছেন? আবার দেখবেন কিছু কিছু বক্তা আমাদের দেশে আছে যারা হচ্ছে 80,000, 90,000, 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে, এসে চিন্তা করে যে কিভাবে আলোচনা করলে পরে মানুষে খাবে। তখন কেউ প্রেম প্রীতি ভালোবাসার ওয়াজ করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, আর যুবকরা বলতেছে হ্যাঁ আমরা তো প্রেম প্রীতি করতেছি, ভালোবাসা করতেছি, আমাদের পক্ষে হুজুর সাফাই করতেছে। কি কথা বুঝতে পারেন নাই? এরকম অনেক বক্তা আছে যারা হচ্ছে আখিরাতের কথা চিন্তা করে না, পরকালের কথা চিন্তা করে না, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে না, দুনিয়া কামাইয়ের জন্য ব্যস্ত, দুনিয়া কামাইয়ের জন্য ব্যস্ত। মানুষ টাকা দিয়ে ঈমান বিক্রি করে। আজকে আপনি যদি নির্বাচন হয়, নির্বাচনে গিয়ে দেখা যাবে একটা খারাপ মানুষ দাঁড়াইছে, একটা ভালো মানুষ দাঁড়াইছে, যে কোনো মানুষ দাঁড়াতে পারে, দল মত এগুলোর ঊর্ধ্বে গিয়ে। যে মানুষটা খারাপ ওই মানুষটা যদি আপনার পকেটে এসে একটা নামাজি মানুষের পকেটে 500 টাকা ভরে দেয়, ওই বেটা নামাজ পড়ে এটার দিকে খেয়াল না করে বেটা ওইটার ভর্তায় দেয়, কি দেয় না? ঈমান বিক্রি করে না? মানুষ তার ঈমান বিক্রি করতেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল পুরো মক্কা নগরীতে যত সম্পদ আছে, পাওয়ার ক্ষমতা আছে, সবকিছু রাসূলুল্লাহকে আল্লাহ রাসূলকে দিতে চেয়েছিলেন। এবং কি যত সুন্দরী মানে রমণী নারীগণ ছিলেন তাদের দাসত্ব নিয়ে এসে তাদের দাস বানিয়ে দিতে চেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে শুধু আপনি আমাদের হয়ে যান, বাকি সব আপনার হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মানি না। তুমি আমার জীবনদাতা নও, মৃত্যুদাতা নও, তুমি আমার কোনো কিছুর মালিক নও, যিনি আমার মালিক তিনি হলেন আমার আল্লাহ। তাই দুনিয়া সমস্ত কিছু আমার নামে লিখে দিল, আমি আমার ঈমান থেকে দূরে সরে যাব না। এটার নাম বলে, এটার নাম বলে আজকে আমরা কাজের অজুহাতে ঈমান বিক্রি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এখানে একটা উদাহরণ দিয়ে বলি। আপনার সন্তান, যারা আমাদের সন্তান আছে, আপনার সন্তান আছে, আমি যদি আমার সন্তানটাকে বলি বাবা তুমি এই কাজটা করো, তো এই জিনিসটা করো না, আপনার বাচ্চারা যদি বারবার ওই জিনিসটাই করে যেটা আপনি করতে নিষেধ করতেছেন, তাহলে ওই সন্তানকে কি বলবেন? আদবদার সন্তান বলবেন না বেয়াদব বলবেন? বেয়াদব বলবেন না? একজন টিচার তার একজন ছাত্রকে বলতেছে যে বাবা তুমি ভালো করে পড়ো, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, তো ওই পানি নিয়ে আসে না, বলছে আপনার জন্য আমি পানি আসার জন্য ক্লাসে আসছি। তো এটা আদবদারি হলো না, বেয়াদবি হলো? বেয়াদবি হলো না? তাহলে আমাদের কথা যারাই শুনে না তাদেরকে আমরা বেয়াদব বলি, বলি না? বলি না? তাহলে আপনি একটু ব্রেন খাটিয়ে আকল খাটিয়ে চিন্তা করেন তো, যে আল্লাহ তাআলা আপনাকে এত নাজ নিয়ামত দিলেন, এত খাদ্য সামগ্রী সব কিছু দিলেন, চক্ষু দান করলেন, তারপর এত কিছু দেখার পর আল্লাহ তাআলা সব কিছু ফিরিয়ে দিলেন, এবং তিনি তার বান্দাকে ডাকতেছেন দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। তুমি যে দোকানে বসে বসে গল্প করতেছো ওখানে কোনো কল্যাণ নেই, তুমি যে মাঠে খেলাধুলা করতেছো ওখানে কোনো কল্যাণ নেই,
তুমি যে উদাসীন হয়ে এক জায়গায় বসে গল্প করে করে সময় পার করতেছ, ওখানেও কোনো কল্যাণ নেই। তোমার সমস্ত কল্যাণ আছে নামাজের ভেতরে। তাই নামাজে আসো, এখানেই তোমার সফলতা, এখানেই তোমার যাবতীয় কল্যাণ। এই বলে আল্লাহ তাআলা বান্দাকে পাঁচবার প্রতিদিন ডাকতেছেন। দৈনিক 5 বার ডাকলে পরে মাসে কতবার হয়? মাসে এতবার হইলে বছরে কতবার হয়? এইভাবে করে আপনার 50 বছর হয়ে গেছে। 50 বছরে কতবার হাইয়া আলাস সালাহ শুনেছেন, হাইয়া আলাল ফালাহ শুনেছেন, তারপরেও আপনি এতবার অমান্য করেও আল্লাহ তাআলার কাছে আসেন নাই। এবার আপনি চিন্তা করে বলুন তো, আপনার নিজের জ্ঞান বিবেককে প্রশ্ন করুন তো, আপনি কি আদবের মধ্যে আছেন না বেয়াদব বান্দা হয়ে আছেন? চিন্তা করে দেখেন। আমার সন্তান আমার কথা না শুনলে যদি বেয়াদব হয়, আমার ছাত্র আমার কথা শুনলে না শুনলে যদি বেয়াদব হয়, একজন মুরব্বীর কথা একজন ছোট না শুনলে সে যদি বেয়াদব হয়, তার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনার কথা যদি বারবার অমান্য করি, না শুনি, বারবার অমান্য করে সালাতের কথা বলা হচ্ছে, কল্যাণের কথা বলা হচ্ছে, তারপর বারবার যদি না শুনি, তাহলে আমরা কি বেয়াদব বান্দা হলাম না আদবদার বান্দা হলাম? বেয়াদব না আদবদার? নিজের বিবেককে প্রশ্ন করবেন, নিজের বিবেক অন্য কাউকে কখনো দিতে যায় না। আল্লাহ তাআলা এই বিবেক দিয়েছেন বলে, এই আকল দিয়েছেন বলে মানুষকে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট আল্লাহ বলেছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিলাম, অন্তর দিলাম ভালো কিছু চিন্তা ভাবনা করার, ভালো মন্দ যাচাই বাছাই করে জীবনযাপন করার, অথচ তারা খারাপটাকে বেছে নিল, ভালোটাকে নষ্ট করে, ভালোটাকে ছেড়ে দিয়ে খারাপটাই বেছে নিল। শুনো, সেই সমস্ত মানুষ এবং জিনেদের মধ্যে থেকে তারা জাহান্নামে যাবেই, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। যাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিলেন, কলব দিলেন, অথচ সেটা দ্বারা সে কখনো ভেবে দেখলো না যে ভালো কাজটা করতেছে না, নিকৃষ্ট কাজটা করতেছে। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে যে আমি চোখ দিলাম, অথচ চোখ দ্বারা সে কখনো কোরআনের পাতা খুলে দেখলো না, সে চোখ দ্বারা কখনো হাদিসের পাতা খুলে দেখলো না, সে চোখ দ্বারা কখনো রাসূলের সিরাত পড়ে দেখলো না, অথচ এই চোখ দিয়ে খেলা দেখে, এই চোখ দিয়ে টেলিভিশন দেখে, এই চোখ দিয়ে নাটক দেখে, এই চোখ দিয়েও বেহায়াপনা দেখে, এই চোখ দিয়ে অশ্লীলতা দেখে, এই চোখ দিয়ে নোংরা ভিডিও দেখে, প্রকাশ্যে কিংবা গোপনে উভয় অবস্থায়। অথচ এই চোখ দ্বারা আমি তাকে এই সব কিছু দেখার জন্য দিই নাই, আমি তার চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য, চোখ দিয়েছি কিতাব পড়ার জন্য, চোখ দিয়েছি এই চোখ দিয়ে দেখে দেখে যেন মসজিদে আসে, এই চোখ দিয়ে দেখে দেখে যেন পথ চলে, এই জন্য আমি তার চোখ দিলাম, অথচ সে চোখের অপব্যবহার করে ফেললাম। এবং তাদেরকে যে আমি কান দিলাম ভালো কিছু শোনার জন্য, সারা রাত ইয়ারফোন লাগায়া রাত্রে পার করে করে আপনি গান শুনতেছেন, সারা রাত গান শুনতেছেন, একটাবারের জন্য কোরআনের আয়াত শোনেন নাই। আপনি এই কান দিয়ে গল্প শুনতেছেন, অশ্লীল ভিডিওর আওয়াজ শুনতেছেন, এইভাবে করে আপনার জীবন যাপন নষ্ট করতেছেন। কেউ গীবত করতেছে, তার বসে বসে গীবত ঘন্টার পর ঘন্টা শুনে যাচ্ছেন। আর ওই মজমাই কেউ যদি একটা হাদিসের বাণী শোনায় তাহলে বিরক্ত হয়ে যায়, এখানে মুরব্বিগিরি করতে আসছে, এখানে ফতোয়াবাজি করতে আসছে, বলে কি বলে না? ওই বেটাকে আমি বলতে চাই, আপনারে কান দিছে আল্লাহ তাআলা এইসব গীবত শোনার জন্য নয়, আপনাকে কান দিছে আপনাকে গালি শোনার জন্য নয়, আল্লাহ আপনাকে কান দিছে অশ্লীল কথাবার্তা শোনার জন্য নয়, আপনাকে আল্লাহ কান দিছে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার জন্য নয়, আল্লাহ আপনাকে কান দিছে কান দিয়ে শুনবেন কোরআনের কথা, কান দিয়ে শুনবেন রাসূলের কথা, আর সেটা গ্রহণ করে আমল করে জান্নাতি হবেন, এই জন্য আল্লাহ আপনার কান দিছে। অথচ সারা রাত ধরে গান শুনলাম, সারা রাত ধরে অশ্লীল আওয়াজ শুনলাম, কিন্তু একটা বারের জন্য কোরআন শুনলাম না। আল্লাহ বলতেছেন, শুনো, তোমাদেরকে কান দিলাম, কিছু ভালো শুনলাম না তো, এবার তোমাদের পজিশন শোনো, তোমরা কোন পজিশনের লোক, তোমরা কোন গ্রেডের লোক। আমাদের চাকরি বাকরি যারা করে, যে আপনার প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, এভাবে করে একটা গ্রেড পর্যায়ে থাকে। আল্লাহ তাআলা বলছে মানুষের মধ্যে তোমাদের গ্রেড হলো উলাইকা কাল আনআমি বাল হুম আদল, পৃথিবীতে যত চতুষ্পদ জন্তু আছে, যত 4 পাওয়ালা প্রাণী আছে, সকল প্রাণীর চেয়ে নিকৃষ্ট তুমি, যাকে অন্তর দিলাম, যাকে চোখ দিলাম, যাকে কান দিলাম, অথচ সেটা তারা সে একটুকু বিবেচনা বোধ করে চললো না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে বলতেছেন, বান্দা তোমার কানে কি যায় না হাইয়া আলাস সালাহ, তোমার কানে কি যায় না হাইয়া আলাল ফালাহ, তারপরও তুমি মনে করতেছো তুমি আমার শ্রেষ্ঠ বান্দা নও, তুমি হচ্ছে নিকৃষ্ট বেয়াদব বান্দা। নাউজুবিল্লাহ।
আপনি বিবেক অন্য কাউকে কেন দিবেন? আপনি নিজে চিন্তা ভাবনা করে দেখেন। আপনার ছেলেটা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার কথা না শুনে খাওয়া বন্ধ করে দেন। আপনার ছেলের কোনো কিছু আপনি সহ্য করতে পারেন না, তখন বলেন যে ত্যায্যপত্র করে দেবো, পরিবার থেকেই বের করে দেবো, বলি কি বলি না? কিন্তু আপনার রব, আমার রব, আমরা দৈনিক 5 বার করে আল্লাহ তাআলাকে অমান্য করি, প্রতিদিন অমান্য করতেছি। আমার রব এতটা রহমান, এতটা রহিম, তিনি কখনো ফেরেশতা পাঠায় জোহরের খাবার বন্ধ করে দেন নাই। তুমি আমাকে সিজদা করোনি, তুমি আমার ইবাদত করোনি, তুমি আমাকে সিজদা করে শুকরিয়া আদায় করোনি, তুমি আমার নাফরমানি করছো, যাও তোমার খাবার বন্ধ করে দিলাম বলছেন। আল্লাহ তাআলা বলেন নাই এশারের সালাত তুমি আদায় করোনি, তোমার এশারের খাবার বন্ধ করে দিলাম। আল্লাহ এই কথা কখন বলছেন? ফেরেশতা নাজিল করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রহমান রহিম, তিনি অপেক্ষামান আছেন বান্দা কখন স্বেচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভাবে কখন আমার সিজদায় লিপ্ত হবে, কখন তার জবান দিয়ে বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাকে সাথে সাথে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটা হাদিস ছোট্ট করে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন ঘুমন্ত ব্যক্তি যখন ঘুমন্ত অবস্থায় থাকে আর তার রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে যাওয়ার পর সে যদি তার মনের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যদি বলে আস্তাগফিরুল্লাহ, যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বলে মাকবুল, আমি কবুল করে নিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার সব পাপ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহ তাআলা রাতের তৃতীয় অংশের শেষ অংশে তিনি আকাশে নেমে আসেন বান্দার আবেদন শোনার জন্য। আর ওই সময় বান্দার ঘুম ভেঙে গেছে রাত 3টা বাজে, ওই সময় বান্দার ঘুম ভেঙে গেছে রাত 2টা বাজে, আর তার জবান দিয়ে সে বলতে আস্তাগফিরুল্লাহ, আমার রব বলছেন যাও তোমার এই দোয়া কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আর কতভাবে ছাড় দিবে, আমাকে কতভাবে ছাড় দিবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় হয়ে গেছে। আমরা এর পরবর্তী জুমাতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আজকের আলোচনা থেকে আমি স্পষ্ট করে বলতেছি, প্রথম কথা যেটা আল্লাহ বলেছেন, কাফারু মিনা আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। কাফারু, যাদের কাছে তারাই কাফের, মিনা আহলিল কিতাব, যারা কিতাব পাওয়ার পর মানে নাই, কিতাব পাওয়ার পরে মানে নাই, তা ফলো করে চলে নাই, তারা কুফর করেছে, অস্বীকার করছে। কি কথা বলছেন? ওয়াল মুশরিকিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কল্যাণকর না মনে করে ওই যে খেলা দেখে, টেলিভিশন দেখে, মাঠে কোনায় বসে গল্প করে সময় পার করে, রাত জেগে জেগে মোবাইল টিপে, মনে করে এইটাই করলাম, মনে করে এইটার মধ্যে ভালো কিছু আছে, মনে করে এইটা করলেই আমি ভালো থাকবো, এই যে চিন্তা ভাবনা, এইটাই হচ্ছে একটা শিরকিয়াতের গন্ধ। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের ইমানকে পাকাপোক্ত করতে হবে, কিতাব মেনে চলতে হবে।